পরিচয়টা হচ্ছে আমাদের ২০১৫ সালে। আর পরিচয়ের প্রসেসটা একটু আনএক্সপেক্টেড ওয়েতে হয়েছে। আর এই তো তারপরে আমাদের অনলাইনেই টুকটাক কথাবার্তা হইতো। আমরা সেম ব্যাচ। মোস্টলি কথাবার্তাগুলা পড়াশোনা রিলেটেড ওই জাতীয়ই ছিল। প্রথম দিকে আমার অ্যাপ্রোচ করার ধরনটা খুব কঠিন ছিল। কি করো, গুড নাইট, গুড মর্নিং এই পর্যন্তই ছিল। তো ধীরে ধীরে এই জিনিসটা বরফটা গলতে থাকে। তো পরে এইভাবে খুব একটা স্মুথ ছিল না। আর লং ডিস্টেন্স রিলেশনশিপ থাকার কারণে আমার ব্রাউনবাড়িয়া থেকে ঢাকা যাইতে হতো। তো বছরে আমাদের দেখা হইতো একবার দুইবার ম্যাক্সিমাম। লাস্ট করোনায় যখন গেল তখন মনে হয় 9 মাস পর একবার দেখা হয়েছিল। আর এমনিতে পড়াশোনা নিয়ে দুজনেই ব্যস্ত ছিলাম, যার কারণে সময়টা আমরা এইভাবেই নিয়েছিলাম 10 বছর, প্রায় 10 বছর পর এখন মাস্টার্স কমপ্লিটের পর মনে হলো যে না, এটাকে হয়তো নতুনভাবে আরেকটু এখন সিরিয়াসভাবে আমরা ভাবতে পারি। তো ওই জায়গা থেকেই বাড়িতে জানানো। আর আমার বাড়িতেও আসলে আব্বু গত 2-3 বছর ধরেই বিয়ে শাদী নিয়ে কথাবার্তা বলতেছিল, কিন্তু আমি আসলে রেডি ছিলাম না, যার কারণে হচ্ছে আমি এই পর্যন্ত ওয়েট করতে হয়েছে আমার। তো তারপরে যখন আমরা জানাই বাড়িতে, তখন আমার বাসা থেকে খুব একটা সমস্যা হয়নি, আর ওর বাসা থেকেও এরকম কোনো সমস্যা হয় নাই। এই জিনিসটা বেশি স্মুথ ছিল, যেটা একটু আনএক্সপেক্টেড। আমি ভাবছি হয়তো এটা নিয়ে একটু চড়াই উতরাই পার করতে হবে, কিন্তু ওইরকম কোনো কিছু প্রয়োজন পড়ে নাই, আলহামদুলিল্লাহ। তাকে খুব কাছে যেই পাই আমি অমনি বোবা, দু চোখে হারাই। তাকে দাও খুঁজে দাও বন্ধু আমার গান। তাকে খুব কাছে যেই পাই আমি অমনি বোবা, দু চোখে হারাই। তাকে দাও খুঁজে দাও বন্ধু আমার গান। তাকে খুব কাছে যেই পাই, কাছে এই তো ছিলে, এই বুঝি আর নেই।